গল্পের নাম কার কোরবানি কবুল হল। এক গ্রামে পাশাপাশি বাস করত দুজন ব্যক্তি, রফিক ও কাশেম। দুজনেই সচ্ছল, ব্যবসা করতেন, পরিবার পরিজন নিয়ে ভালোই চলছিল তাদের। ঈদুল আজহার আগের সপ্তাহে তারা দুজনেই গরু কেনার জন্য হাটে গেলেন। রফিক অনেক দাম দিয়ে বিশাল একটি গরু কিনলেন। সারাদিন তিনি শুধু এই গরুর ছবি তুলে ফেসবুকে আপলোড করলেন, দেখুন আমার কোরবানির গরু। এই বছর সবচেয়ে দামি গরু এনেছি, কে কার চেয়ে বড় কোরবানি দিচ্ছে দেখা যাক। গ্রামের সবাই তার গরুর কথা বলছিল, কিন্তু তার মনোভাব ছিল অহংকারী, আর উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো। অন্যদিকে কাশেম একটি মাঝারি সাইজের গরু নিলেন, দামেও অনেক কম। কিন্তু গরুটি নিয়ে তিনি কাউকে কিছু বললেন না, বরং ঘরে ফিরে স্ত্রী ও সন্তানদের বললেন, এই কোরবানি আল্লাহর জন্য, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। ঈদের দিন এলো। রফিক গরু জবাই করার আগে আবার ফেসবুক লাইভে গেলেন। ক্যামেরা, মাইক্রোফোন, ফটোশ্যুট সব কিছু ঠিকঠাক। মানুষ যেন বলে, ওয়াহ, রফিক ভাইয়ের কোরবানি দেখেছ। কাশেম শান্তভাবে দোয়া পড়ে চোখে পানি এনে গরু কোরবানি করলেন। তার স্ত্রী বললেন, আমাদের জন্য এই কোরবানি শুধু মাংস নয়, এটি আল্লাহর জন্য আমাদের ভালোবাসা ও ত্যাগের নিদর্শন। সেই রাতে কাশেম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক আলো ঝলমলে মাঠে অনেক পশু দাঁড়িয়ে আছে। একজন ফেরেশতা বলছেন, এইগুলো সেই পশু যেগুলো আল্লাহর জন্য কোরবানি করা হয়েছিল। কাশেম নিজের গরুটিকে চিনতে পারলেন। তার গরু মাথা নিচু করে কাশেমের পায়ের কাছে এলো। ফেরেশতা বললেন, তোমার কোরবানি কবুল হয়েছে। অপরদিকে রফিকও এক স্বপ্নে দেখলেন, তার গরুটি রাগান্বিত হয়ে দূরে দাঁড়িয়ে আছে। ফেরেশতা বললেন, এই গরু কোরবানি হয়নি, এটা ছিল রিয়ার, লোক দেখানো। আল্লাহ মানুষের মাংস বা রক্ত চান না, চান তাদের তাকওয়া। পরদিন সকালে রফিক ঘুম থেকে উঠে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং বললেন, আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি ভবিষ্যতে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই কোরবানি করব। বার্তা, আল্লাহ তাআলা কোরবানির পশুর মাংস বা রক্ত চান না, চান আমাদের অন্তরের তাকওয়া। কোরবানি যদি রিয়া, লোক দেখানো হয়, তবে তা কবুল হয় না। আর যদি তা হয় আল্লাহর জন্য, তাহলে তা চিরস্থায়ী সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।